আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা উৎপাদক বিশ্লেষণ, যেটা হচ্ছে এবার টেস্ট পেপারে ম্যাক্সিমাম সৃজনশীলে দেখেছিলাম যে এই প্রশ্নটা আছে। তো এই জন্যই এটা তোমাকে সলভ করার জন্য আমরা আজকে এটা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। 4b স্কয়ার প্লাস 1/4b স্কয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। তো আমি কি করলাম, প্রথম যেটা আছে এখানে বসিয়ে দিয়েছি। এবার এই যে পাশে যে মাইনাস 2 আছে এটাকে মাঝখানে নিয়ে এটাকে একটু সরিয়ে দিলাম, আর এই পাশে যে আছে তাই বসিয়ে দিয়েছি। এখন দেখো 4 কি লেখা যায়, 2 স্কয়ার, 2 আর b কে আমি হোল স্কয়ার বানিয়ে দিলাম। এটা পরে লিখবো, এখন 3 নম্বরটা এখানে চলে যাবে। এটাও কি একই রকম ভাবে লেখা যায় 1/2b এর উপর হোল স্কয়ার। এখন আমাদের কি সূত্র পড়ে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই জন্য আমি কি লিখলাম 2a এর মানে কি 2b আছে, যে 2 বসিয়ে দিয়েছি, b 1/2b বসালাম, যাতে কাটাকাটি গেলে সে আবার আগের লাইনে এসে পড়ে। এই পাশে যে আছে তাই। এত কষ্ট করলাম কেন, এটাকে সূত্র ফলানোর জন্য। তাহলে সূত্র ফলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি a মাইনাস 2b এর উপর স্কয়ার। এখন দেখো এই দুটো থেকে কি কমন নেওয়া যায়, দেখো কোনো কিছুই কমন যায় না, কিন্তু আমার চেষ্টা থাকবে যে এইটার মতো মেলানোর জন্য। আমি এই জন্য কি করলাম, একটা 2 কমন নিলাম। 2 কমন নিলে কি হয়, 2 দিয়ে 4 কাটা করলে 2 2 4, b এর জায়গায় b বসলো, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এখন এখানে 1/b আছে, কিন্তু আমি যে 2 কমন নিয়েছি এই দুটা কি এখানে আছে, নাই বিধায় কোথায় চলে যাবে নিচে, ওই যে যেটা নাই এটা নিচে চলে যাবে। এখন দেখো এখানে আছে হোল স্কয়ার মানে 2টা, আর এখানে কয়টা আছে, একটা। এই জন্য আমি এই দুটা থেকে করলাম একটা কমন নিয়েছি। তাহলে 2টা থেকে একটা কমন নিলে বাকি থাকে আরও একটা, আর প্লাস 2, অর্থাৎ হয়ে গেল আমার উৎপাদক বিশ্লেষণ। তাহলে এটাকে আমি কি করবো, 9b স্কয়ার কে লিখতে পারো কত, 3b এর উপর হোল স্কয়ার। একই রকমে আসবে 16b স্কয়ার, তাহলে 16b স্কয়ারটাকে কি লেখা যায় 4b এর উপর হোল স্কয়ার। অর্থাৎ একই নিয়মে এটা যেভাবে করেছি হুবহু সেম, শুধুমাত্র এই ক্ষেত্রে পরিবর্তনগুলো করে আমরা অঙ্কটা সহজে করতে পারি। এমনকি এভাবে করলে 2 2 পেয়ে গেলাম। এই উৎপাদক বিশ্লেষণগুলো মূলত ঝামেলা থাকে সবচেয়ে বেশি। ধন্যবাদ সবাই।